চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা অর্জনের সাথে জড়িয়ে আছে এর নাম। বিশ্ব ক্রিকেটের সেরা ৮ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ ২০১৩ আসরে খেলার সুযোগই পায়নি। সেই বাংলাদেশই ২০১৭ আসরের সেরা ৪ দলের একটি। সবশেষ অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেই আসরে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ হয় দুটি। সে আসরে বাংলাদেশ সম্ভাব্য সবচেয়ে কঠিন গ্রুপেই পড়ে। গ্রুপ পর্বে মোকাবেলা করতে হয় তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং সেই সাথে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের। যদিও সে আসরে কেবল একটি ম্যাচেই জিতেছিল বাংলাদেশ, সাথে যোগ হয়েছিল ভাগ্যের ছোঁয়া। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। তামিম ইকবালের সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের ৭৯ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডকে ৩০৬ রানের বড় লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। ১৪২ বলে ১২৮ রানের ইনিংস খেলেছিলেন তামিম। সেবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যারিয়ারের অন্যতম সেরা ছন্দে ছিলেন এই ওপেনার। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তবে ইংল্যান্ডের ব্যাটিং স্বর্গে ৩০৫ রান নিয়েও ন্যূনতম লড়াই করতে পারেনি বাংলাদেশ। জো রুটের সেঞ্চুরি আর অ্যালেক্স হেলসের ৯৫ রানের ইনিংসে ৩ ওভার বাকি থাকতেই সহজ জয় তুলে নেয় ইংলিশরা। প্রথম ম্যাচে স্কোরবোর্ডে বড় রান এলেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাশরাফির দল। মাত্র ১৮২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। তবে দলের এমন ব্যাটিং বিপর্যয়েও ৯৫ রানের ইনিংস খেলেন তামিম। ১৮২ রানের পুঁজিতে যখন বাংলাদেশের হার প্রায় নিশ্চিত, তখন বিধাতার আশীর্বাদ হয়ে আসে বৃষ্টি। অস্ট্রেলিয়া ১৬ ওভারে ১ উইকেটে ৮৩ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা আর এগোয়নি। নিয়ম অনুযায়ী দুই দলেরই অন্তত ২০ ওভার করে খেলতে হবে ফলাফল নির্ধারণ করার জন্য। কিন্তু তা সম্ভব না হওয়ায় নিশ্চিত হারতে থাকা ম্যাচেও মহামূল্যবান ১ পয়েন্ট পায় বাংলাদেশ। শেষ ম্যাচ জিতলে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের সম্ভাবনা টিকে থাকবে এমন সমীকরণে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। দুর্দান্ত সূচনা পাওয়া নিউজিল্যান্ডকে ২৬৫ রানেই বেঁধে রাখতে সক্ষম হয় মাশরাফি তাসকিনরা। একসময় নিউজিল্যান্ডের স্কোর ৩০০ ছাড়িয়ে যাবে এমন মনে হলেও মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত এক স্পেলে ২৬৫ রানের বেশি করতে পারেনি কিউইরা। ২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের পেস বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলেন চরম অফ ফর্মে থাকা সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। ২২৪ রানের মহাকাব্যিক এক জুটিতে বাংলাদেশকে জয় উপহার দেন এই দুইজন। সাকিবের ১১৪ আর মাহমুদুল্লাহর ১০২ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। তখনও বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়নি। তখন বাংলাদেশের প্রয়োজন পরের দিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়। বিধাতাও চাইলেন ঠিক তাই। ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় পয়েন্ট টেবিলের ২ নম্বরে থেকে শেষ চার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। যদিও সেমিফাইনালে ন্যূনতম লড়াইও করতে পারেনি মাশরাফির দল। ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে ২৬৪ রান তুলতে পারে বাংলাদেশ। রোহিত শর্মার সেঞ্চুরিতে প্রায় ১০ ওভার আর ৯ উইকেট হাতে রেখেই সহজ জয়ে ফাইনালে পৌঁছে যায় ভারত। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের ক্রিকেট আর্কাইভের অন্যতম সেরা স্মৃতি। যদিও কেবল একটি জয়ই ছিল সেই আসরের প্রাপ্তি, কিন্তু প্রথমবারের মতো আইসিসি ইভেন্টের সেমিফাইনালে ওঠাটা বেশ বড় প্রাপ্তি বলতে হবে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির এমন সুখস্মৃতি নিশ্চিতভাবে প্রেরণা দেবে নাজমুল হোসেন শান্তর এবারের দলকে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।